ওয়েলকাম স্টুডেন্টস, যারা এইচএস 2025 এক্সাম দিচ্ছ এবং যাদের কম্পিউটার সায়েন্স আছে তাদের আমি আজকে একটা সাজেশান দিচ্ছি। এই সাজেশানটা মূলত আমার একটা পরামর্শ হতে পারে তোমাদের জন্য, কিন্তু তোমরা ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই বই একেবারে সিলেবাস অনুযায়ী পড়বে। আমি আজকে কিছু সিলেক্টেড এসএকিউ দিচ্ছি যেটা 14 মার্কসের থাকে। আমি এমসিকিউ সাজেশান অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি এবং তোমাদের আরও একটা কথা বলে রাখতে চাই, প্রিভিয়াস ইয়ারে এমসিকিউ এসএকিউ এবং ব্রড কোশ্চিন যেগুলো ছিল 100% কিন্তু কমন ছিল। প্রথম কোশ্চিন দেখো, হোয়েন রেস কন্ডিশন অকার ফর এ ন্যান্ড বেস এসআর ফ্লিপ ফ্লপ। পরের প্রশ্ন দেখো, রাইট ট্রুথ টেবিল অফ টি ফ্লিপ ফ্লপ। নেক্সট কোশ্চেন, রাইট ট্রুথ টেবিল অফ ডি ফ্লিপ ফ্লপ। Question number 4, write a characteristics of a register. Question number 5, draw block diagram of SR flip-flop. Question number 6, write difference between latch and flip-flop. Question number 7, write two characteristics of SI SO register. Question number 8, draw block diagram of T or D flip-flop. যে কোনো একটা flip-flop-এর block diagram আসতে পারে। Question number 9, what is shift register? And question number 10, draw basic flip-flop circuit using NOR gate. পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা এই ভিডিওটা কমেন্ট করে জানাও কেমন লেগেছে, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কোশ্চেন নাম্বার 11, হাউ মেনি টাইপস অফ রিং কাউন্টার্স। কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ কল্ড পজিটিভ এজ ট্রিগারিং। পরের কোশ্চেন, ডিফাইন সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটস। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ কল্ড ট্রিগারিং। কোশ্চেন নাম্বার 15, হোয়াই ডি ফ্লিপ ফ্লপ ইজ কল্ড ডিলে ফ্লিপ ফ্লপ। কোশ্চেন নাম্বার 16, ইন হুইচ কন্ডিশন জেকে ফ্লিপ ফ্লপ ওয়ার্ক অ্যাজ টি ফ্লিপ ফ্লপ। পরের প্রশ্ন দেখো, মেনশন ওয়ান অ্যাডভান্টেজ অফ জনসন কাউন্টার ইনস্টিড অফ সিম্পল রিং কাউন্টার। কোশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ বাইস্টেবল সার্কিট। কোশ্চেন নাম্বার 19, why a register is used. Question number 20, what is asynchronous sequential circuit. এরপর দেখো কোশ্চেন নাম্বার 21 থেকে আমি ডেটা স্ট্রাকচারের কোশ্চেন দিয়েছি। এই যে 20টা কোশ্চেন ডিজিটালে দিলাম, আমি আশা করছি এর মধ্যে কোশ্চেনগুলো থাকবে, তোমরা প্র্যাকটিস করে নাও এবং যতগুলো কোশ্চেন দিচ্ছি তোমরা সবগুলো প্র্যাকটিস করে পরীক্ষাতে যাবে। আশা করি তোমরা এর থেকে কমন কোশ্চেন পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 22, রাইট ইউজ অফ টপ পয়েন্টার ফর এ স্ট্যাক। কোশ্চেন নাম্বার 23, হোয়াট ইজ নাল পয়েন্টার। Question number 24, what do you mean by dynamic memory allocation? পরের কোশ্চেন, write a difference between array and linked list. পরের কোশ্চেন, write a difference between malloc and calloc. Question number 27, what is called node in respect to linked list? Question number 28, how many arguments are needed for f put c in C? Question number 29, write use of free in C. Question number 30, what do you mean by abstract data type? Question number 31, দুটো এক্সপ্রেশন দিয়েছি দেখে নাও, একটাকে প্রিফিক্স করতে হবে আর একটাকে পোস্টফিক্স করতে হবে। তোমরা এগুলো সবগুলোরই প্রিফিক্স এবং পোস্টফিক্স প্র্যাকটিস করে রাখো। কোশ্চেন নাম্বার 32, ইউজ সাব ট্যাগ ইন HTML। এবার HTML এবং নেটওয়ার্কিংয়ের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 33, ইউজ অফ টেবিল ট্যাগ ইন HTML. Question number 34, write full form of TCP/IP. Question number 35, use of big tag in HTML. Next question, what is bandwidth? Next question, what is uplink and downlink? পরের প্রশ্ন, difference between serial and parallel transmission. Question number 39, write one advantage and one disadvantage of star topology. Question number 40, write full form of modem. নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ বট। পরের প্রশ্ন দেখো, রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ টুইস্টেড পেয়ার কেবল। এখানে স্পেলিংটা মিস্টেক আছে, দুটো ক্যারেক্টারিস্টিক্স লেখার কথা বলা আছে। কোশ্চেন নাম্বার 43, হোয়াট ইজ ফায়ারওয়াল। কোশ্চেন নাম্বার 44, রাইট টু মেন সেকশন অফ HTML. কোশ্চেন নাম্বার 45, রাইট ফাংশন অফ NIC. পরের প্রশ্ন, রাইট ডিফারেন্স বিটুইন বেসব্যান্ড অ্যান্ড ব্রডব্যান্ড। পরের প্রশ্ন, রাইট স্ট্রাকচার অফ ইমেল। নেক্সট কোশ্চেন 48, রাইট ডিফারেন্স বিটুইন সিমপ্লেক্স অ্যান্ড হাফ ডুপ্লেক্স মোড। কোশ্চেন নাম্বার 49, ডিফারেন্স বিটুইন পেয়ার টু পেয়ার অ্যান্ড ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। কোশ্চেন নাম্বার 50, হোয়াট ইজ ISP, গিভ অ্যান এক্সাম্পল। কোশ্চেন নাম্বার 51, হোয়াট ডু ইউ মিন বাই মাল্টি পয়েন্ট লাইন কনফিগারেশন। Question number 52,
Write syntax of image insert tag. Question number 53. Which tag is used to insert horizontal line in HTML? Question 54. Which tag is used for scrolling text in HTML? পরের প্রশ্ন, write two function of tr and td tag. Question number 56. Write HTML tag to set background color yellow. Next question, what is trivial dependency? পরের question, show an example 1:n or n:m relationship. পরের question দেখো, what is database constants? Question number 60, what is foreign key? Question number 61, what is data model? Question number 62, what is called normalization? Question number 63, what is primary key? Give an example. Question number 64, what is DCL? পরের প্রশ্ন, write difference between DDL and DML. Next question, define super key or candidate key. পরের question, define class object in C++. Next question, define constructor in C++. Next question, write two characteristics of C++ constructor. এইবারে কনস্ট্রাক্টরটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা লং কোশ্চেনের জন্য পড়ে যেতে পারো। কোশ্চেন নাম্বার 70, হোয়াট ডু ইউ মিন বাই পলিমরফিজম? কোশ্চেন নাম্বার 71, ডিফাইন ডেটা এনক্যাপসুলেশন। কোশ্চেন নাম্বার 72, রাইট সিনট্যাক্স টু ডিফাইন এ মেম্বার ফাংশন আউটসাইড অফ এ ক্লাস or use of scope resolution operator in OOP. Sorry, object oriented programming, OOP. Question number 73 question এ আসছি। Question number 73, what is member function in OOP, object oriented programming? Question number 74, why we use using namespace std? Question number 75, write two characteristics of OOP. Question number 76, write syntax of do while loop in C++. এটা লং কোশ্চেনেও আসতে পারে। Question number 77, difference between protected and private accessibility scope in OOP. Question number 78, find prefix of a star b plus c minus d. এটা তোমরা প্র্যাকটিস করবে। কোশ্চেন নাম্বার 79, গিভ অ্যান এক্সাম্পল অফ লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আজকের আমার এই এসএ কিউগুলো এইগুলোই, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষার প্রিপারেশান নাও। আশা করি পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ।